মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই, পরিবার, সম্পর্ক, বন্ধুত্ব, কিংবা এমন একটা পরিস্থিতি যখন মনে হয় কেউ আমাকে বুঝে না। এখানে থাকার কোনো মানে নেই। আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে এই কথাটা ভেবেছি। সবাই বলে যেখানে তোমার সম্মান নেই সেখানে না থাকাটাই শ্রেয়। কিন্তু সবকিছু ছেড়ে চলে যাওয়াটা শক্তির পরিচয় নয়, আর কঠিন পরিস্থিতিতেও টিকে থাকার লড়াইটা সবসময় দুর্বলতা নয়। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোথায় টিকে থাকা উচিত আর কোথায় সত্যিই ছেড়ে চলে যাওয়াটাই সমাধান। প্রথমে আমাদের বুঝতে হবে সমস্যা কোথায়। মনের মাঝে যে ঝড়টা তোমাকে ক্লান্ত করছে সেটা কি কেবলই সেলফ রেসপেক্টের ইস্যু নাকি মিসকমিউনিকেশন? এটা শুধু একটা ভিডিও না, এটা এক ধরনের ইন্ট্রোস্পেকশন, নিজেকে খুঁজে দেখার সুযোগ। চলো শুরু করি। আমরা স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষই নরম মনের হয়ে থাকি, যদিও খুব শক্ত মানুষদেরও কেউ একটা কথা ভুল বললে বা ভুল বুঝলে তারা মনে করতে শুরু করে ও আমাকে সম্মান করছে না, ও আমাকে গুরুত্ব দিচ্ছে না, এখানে থাকলে আমি ভেঙে পড়ব। মন এই অনুভূতিগুলো খুব দ্রুত তৈরি করে, কারণ আমাদের সেলফ রেসপেক্ট আমাদের কাছে অনেক দামি। আমরা চাই মানুষ যেন আমাদের মূল্য দেয়, আমাদের কথা শুনে বোঝে। কেউ যখন এটি না করে তখন তার সেলফ স্টিমে আঘাত করে। আমরা সমাজ থেকে শিখে এসেছি যেখানে মান সম্মান নেই সেখান থেকে সরে যাও। এথিক্স হিসেবে কথাটা ভুল না, কিন্তু সমস্যা হয় তখন যখন প্রতিটি ভুল বুঝাবুঝিকে আমরা অসম্মান ভেবে ফেলি। কিন্তু কেন এই ভুল বুঝাবুঝি হয়? দ্রুত সিদ্ধান্ত নেওয়া আজকের যুগের খুব সাধারণ একটি অভ্যাস। সোশ্যাল মিডিয়া আমাদের ইমপেশেন্ট বানিয়ে ফেলেছে। আমরা তৎক্ষণাৎ রিয়াকশন দেই, না বুঝে না ভেবেই। কিন্তু সম্পর্ক ও বাস্তব জীবনের পরিস্থিতি এত সিম্পল না। হেয়ার দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ ইট ডিসরেসপেক্ট অর মিসআন্ডারস্ট্যান্ডিং? এটাই আমাদের ভিডিওর মূল বিষয়। ধরো তুমি কারো সঙ্গে কথা বলছো, সে হঠাৎ কোনো কারণে রেগে গেল, তোমার কথা গুরুত্বই দিল না, আর তোমারও খুব মন খারাপ হলো। এখন ওই মানুষটাকে তোমার জীবন থেকে এলিমিনেট করে দেয়া কতটা যুক্তিগত? নাকি খুঁজে দেখা উচিত মূল ইস্যুটা কোথায়? মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যখন কেউ ব্যস্ত থাকে, স্ট্রেসে থাকে, তার নিজের সমস্যায় ডুবে থাকে, তোমার কথা ভুল বুঝে ফেলে, তুমি যেই টোনে বলো সে অন্য টোনে শুনে ফেলে। এগুলো ডিসরেসপেক্ট নয়, এগুলো খুব হিউম্যান, এগুলো সম্পর্কের স্বাভাবিক অংশ। কিন্তু ডিসরেসপেক্ট হয় যখন কেউ প্রতিনিয়ত তোমার অপমান করে, তোমার অনুভূতিকে পাত্তা দেয় না, তোমার কথা শুনতেই চায় না, তোমাকে নিচু করে কথা বলে, তোমাকে বারবার হেয় করে। এটা কিন্তু টক্সিক। তখন সেখান থেকে দূরে সরে যাওয়াটাই একমাত্র পথ। হোয়াই লিভিং টু ফার্স্ট ক্যান হার্ট আস? নিজেকে প্রোটেক্ট করা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত সেলফ প্রোটেকশন আমাদের ওয়াল বানিয়ে দেয়। আমরা মানুষকে আর ঢুকতে দেই না, একটু সমস্যা হলেই বলি আই এম ডান, আর সেই ওয়ালের ভেতরই এক সময় একাকিত্ব জন্ম নেয়। পিপল ডোন্ট ব্রেক রিলেশনশিপস বিকজ অফ প্রবলেমস, দে ব্রেক হোয়েন দে স্টপ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার। মানে সমস্যা নয়, বোঝার অভাবই সম্পর্ক নষ্ট করে। একজন খুব সাকসেসফুল ব্যক্তি বলেছিলেন, আমি আমার জীবনে অনেক ভালো মানুষ হারিয়েছি, কারণ আমি সামান্য সমস্যায়ও তাদের থেকে দূরে সরে যেতাম। পরে বুঝেছি সমস্যা মানুষে ছিল না, সমস্যা ছিল আমার পেশেন্সে। আমরা অনেক সময় এমন মানুষদের হারিয়ে ফেলি যারা আসলে ভালো মানুষ ছিল, শুধু আমরা তখন ওই পরিস্থিতিতে তাদের দুর্বল সময়টায় পাশে থাকতে পারিনি। তাহলে কোনো জায়গা থেকে সরে আসার পূর্বে আমাদের কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? প্রথমত, একটা খারাপ ঘটনাই কাউকে খারাপ বানায় না। মানুষ সব সময় পারফেক্ট থাকে না। একটা খারাপ দিন, একটা খারাপ কথায় চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত না। আওয়ার ইগো টক্স বিফোর আওয়ার হার্ট।
যে কোনো সমস্যা সমাধানে আমরা প্রথমে এগিয়ে যেতে ভয় পাই। আমরা ভাবি, আমি কেন এত সম্পর্ক টিকিয়ে রাখতে স্যাক্রিফাইস করব, আমাকেই কেন প্রথমে কথা বলতে হবে, আমারই কেন এত ঠেকা। কিন্তু যেই মানুষ নিজের মূল্য বোঝে সেই মানুষ কখনোই এই সকল বিষয়ে মন ছোট করে না। যে তার আত্মসম্মানবোধ সম্পর্কে সচেতন সেই মানুষ ইগোর বশবর্তী হয় না, কারণ এই ইগোই আমাদের সম্পর্ক ভাঙে। তাই আমাদের প্রথমে কথা বলা জরুরি। ওই মানুষটাকে জিজ্ঞেস করো, তুমি কি সেদিন খুব ব্যস্ত ছিলে? তোমার কি কোনো সমস্যা হয়েছিল? তুমি কি ভুল বুঝলে নাকি আমি তোমাকে ভুল বুঝিয়েছি? কমিউনিকেশন বাঁচাতে পারে হাজার সম্পর্ক, অথচ আমরা সেটা করিই না। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, কোন কোন পরিস্থিতিতে আমাদের আসলেই সরে যাওয়া উচিত? একটা চমৎকার লাইন আছে, লাভ ইজ অপশনাল, রেসপেক্ট ইজ নট। কিছু জায়গা আছে যেখানে দাঁড়িয়ে থাকাটাই ভুল। যদি তোমার কথা কেউ শুনতে না চায়, তোমাকে প্রতিনিয়ত ছোট করে, বারবার অপমান করে, তোমাকে ইমোশনালি এক্সহস্ট করে, তোমার কথা এড়িয়ে চলে, তারা তাদের ভুল স্বীকারই করে না, তোমাকে গিল্ট ট্র্যাপে ফেলে রাখে, তাহলে সেখান থেকে চলে যাওয়াটাই সলিউশন। এটা কাওয়ার্ডনেস না, এটা সেলফ রেসপেক্ট। ইউ ডোন্ট কন্ট্রোল হাউ আদার্স ট্রিট ইউ, বাট ইউ অলওয়েজ কন্ট্রোল হোয়াট ইউ অ্যাকসেপ্ট। অন্য কেউ তোমাকে কতটা সম্মান দেবে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি সেটা মেনে নিবে নাকি নিবে না সেটা তোমার সিদ্ধান্ত। কোনো মানুষ হঠাৎ রেগে গিয়েছে, তার মানে হতে পারে সে ক্লান্ত, কাজের চাপে আছে, তোমার কথা শোনার সময় তার ছিল না, তোমার কথাকে ভুলভাবে নিয়েছে। এগুলো কমিউনিকেশন গ্যাপ, এগুলো টক্সিক না, এগুলো হিউম্যান। এগুলোর সমাধান হলো কথা বলা, পেশেন্স, আন্ডারস্ট্যান্ডিং এবং সময় দেওয়া। অনেকে বলেন স্টিভ জবস খুব রাগী টাইপের মানুষ ছিলেন, তিনি প্রায় সময় রেগে যেতেন, কিন্তু যারা তাকে বুঝতো তারা জানতো রাগ তার প্যাশন থেকে আসে, ডিসরেসপেক্ট থেকে নয়। যদি মানুষকে আমরা এই জাজমেন্ট দিয়ে দেখি একদিন রেগেছে তার মানে সে আমাকে অসম্মান করেছে, তাহলে পৃথিবীতে কেউ কাউকে সহ্য করতে পারতো না। চলে যাওয়ার আগে নিজের কাছে 3টি প্রশ্ন করো, এটা কি রিপিটেড বিহেভিয়ার? এই আচরণ কি আগেও করেছে? এটা কি ইন্টেনশনাল? ও কি ইচ্ছাকৃতভাবে আমাকে অপমান করছে? এটা কি আমার সেলফ ওর্থ ক্ষতিগ্রস্ত করছে? এটা কি আমার রেসপেক্টকে ক্রমাগত আঘাত করছে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে লিভ, যদি উত্তর না হয় তাহলে কমিউনিকেট। এটাই ব্যালেন্স। তুমি যত বুঝতে শিখবে মানুষ, সম্পর্ক, পরিস্থিতি, ততই তুমি তোমার জীবনে শান্তি খুঁজে পাবে। সব সময় চলে যাওয়াটা সমাধান নয়, আবার সব সময় থাকাও সমাধান নয়। দ্য রিয়েল স্ট্রেংথ ইজ নোয়িং দ্য ডিফারেন্স। এ বিউটিফুল লাইন টু রিমেম্বার। চুজ পিস, নট ইগো। চুজ ক্ল্যারিটি, নট অ্যাজাম্পশন। চুজ রেসপেক্ট, নট অ্যাটাচমেন্ট। জীবন আমাদের শেখায় কখনো নিজের চেষ্টা দিতে হয়, কখনো দূরে সরে আসতে হয়। তোমার দায়িত্ব হলো কোনটা কখন প্রয়োগ করতে হবে সেটা বোঝা। মানুষ পারফেক্ট নয়, সম্পর্ক পারফেক্ট নয়, কিন্তু বোঝাপড়া পারফেক্ট হতে পারে। এবং মনে রেখো, লিভিং ইজ অ্যান অপশন, স্টেইং ইজ অলসো অ্যান অপশন, বাট আন্ডারস্ট্যান্ডিং, দ্যাটস দ্য উইজডম। আশা করি এই ভিডিওটি তোমাকে ভাবতে সাহায্য করবে। তুমি কি সত্যি টক্সিসিটি থেকে বেরিয়ে যেতে চাচ্ছ, নাকি শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছে? নিজেকে সময় দাও, নিজের মনের যত্ন নাও, নিজেকে বুঝতে শেখো, আর ধীরে ধীরে তুমি ঠিকই সিদ্ধান্ত নিতে শিখে যাবে। লিভিং ইজ নট অলওয়েজ দ্য সলিউশন। ওয়েলকাম টু গোনিট, ক্লিয়ার মাইন্ড অ্যান্ড কিউরিয়াস সোল। নিজেকে গড়ে তুলো নতুন আত্মবিশ্বাসে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।